আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা অ্যাপ্লিকেশন লেখার খুবই সহজ একটি নিয়ম আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখানে 3 প্রকার অ্যাপ্লিকেশন লেখার নিয়ম শেয়ার করব। এই 3 প্রকার অ্যাপ্লিকেশনের নিয়ম যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি এক একটা অ্যাপ্লিকেশন দিয়ে 10 10 থেকে 20টি করে অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। তো আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনারা দেখে নেন যে অ্যাপ্লিকেশনের নিয়মগুলো কীরকম এবং সহজ না কঠিন। তো প্রথমে আমরা লিখব নিজের প্রয়োজন সম্পর্কিত সব অ্যাপ্লিকেশনের নিয়ম, অর্থাৎ নিজের প্রয়োজন সম্পর্কিত সব অ্যাপ্লিকেশন আমরা এই নিয়মে লিখব। তো নিয়মটি কি আমরা নিচে দেখে নিই। তো প্রথমে লিখবেন ডেট দ্য প্রিন্সিপাল, যদি আপনি কলেজে হন দ্য প্রিন্সিপাল, আর যদি আপনি স্কুলের স্টুডেন্ট হন তাহলে কি লিখবেন দ্য হেডমাস্টার। তারপর আপনার কলেজের নাম অথবা স্কুলের নাম এখানে লিখবেন। তারপর লিখবেন সাবজেক্ট, সাবজেক্টই অ্যাপ্লিকেশন ফর। যেমন নিজের প্রয়োজন সম্পর্কিত বলতে আমরা কি বুঝি, এই জন্য আমরা এখানে একটি লিখে রেখেছি। যেমন নিজের প্রয়োজন সম্পর্কিত একটি অ্যাপ্লিকেশন আমরা এখানে লিখে রেখেছি, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আপনি আপনার প্রধান শিক্ষকের কাছে আবেদন করেছেন। তারপর আমরা কি লিখবো যে আই বি মোস্ট রেসপেক্টফুল টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইয়োর কলেজ। আপনি যদি কলেজে পড়েন কলেজ, আপনি যদি স্কুলে পড়েন তাহলে স্কুল। তারপর আই হ্যাভ শো অ্যান এক্সিলেন্ট পারফরমেন্স ইন লাস্ট ইয়ার, অর্থাৎ আমি গত বছরে খুবই ভালো রেজাল্ট করেছি আপনার স্কুল অথবা কলেজ থেকে। আই এম এ রেগুলার স্টুডেন্ট, আমি নিয়মিত ছাত্র, বাট কারেন্টলি, কিন্তু বর্তমানে আই নিড, আমার প্রয়োজন, অর্থাৎ যেই জিনিসটি প্রয়োজন সেই জিনিসটি আপনি এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে পাশে লিখে রেখেছি আই নিড ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ এখানে আমি ট্রান্সফার সার্টিফিকেট মাত্র একটি অ্যাপ্লিকেশন দিয়ে দেখিয়েছি এটার ডেমোটা, কিন্তু আপনি এখানে নিজের প্রয়োজন সম্পর্কিত যত অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন এই একটি নিয়মের মাধ্যমে লিখতে পারবেন। জাস্ট আপনি এই যে অ্যাপ্লিকেশনের নামের জায়গায় আপনি অন্য একটি নিজ প্রয়োজন সম্পর্কিত নাম বসিয়ে দিবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি ফুলফিল হয়ে যাবে এবং আপনি ফুল মার্কস পাবেন। তারপর আমরা কি লিখবো, মাই স্টাডি মে হ্যাম্পার ইফ আই এম নট গিভেন দিস অপরচুনিটি। তারপর আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু পাস দ্য ওয়ার্ডার টু গিভেন মি। আচ্ছা, তারপর ইউর অবিডেন্টলি, এগুলো তো আমরা পারি, নেম, ক্লাস, তারপর রুল। তো বেশি কথা না বলে আমরা এই অ্যাপ্লিকেশনটি একটি স্ক্রিনশট নিয়ে নিই। এই যে নেওয়া হয়ে গেছে আমি মনে করি। এখন আমরা দ্বিতীয় অ্যাপ্লিকেশনটির নিয়ম লিখব অথবা দেখব। আমি রিকোয়েস্ট করবো যে আপনারা খাতা কলম নিয়ে বসেন, অ্যাপ্লিকেশনের নিয়মগুলো আপনারা লিখে রাখবেন, আশা করি অনেক উপকারে আসবে। তো তারপর আমরা শিখব আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশনের নিয়ম, অর্থাৎ আয়োজন সম্পর্কিত যত অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন আমরা এই নিয়মে লিখতে পারবো। তো প্রথমেই আমরা স্টার্ট করি যে ডেট দ্য প্রিন্সিপাল, অর্থাৎ আপনি যদি কলেজের স্টুডেন্ট হন দ্য প্রিন্সিপাল, আপনি যদি স্কুলের স্টুডেন্ট হন তাহলে দ্য হেডমাস্টার। তারপর আপনার স্কুল অথবা কলেজের নামটি এখানে লিখে দিবেন। তারপর সাবজেক্ট মানে কি, অ্যাপ্লিকেশনের নেমটি এখানে লিখে দিবেন। অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং লেখার পর আপনি আয়োজন সম্পর্কিত নামটি এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে একটি অ্যাপ্লিকেশন ফর ফিল আপ করে রেখেছি, যেমন অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং স্টাডি ট্যুর। যেমন স্টাডি ট্যুর, আমি এখানে স্টাডি ট্যুর দিলাম। আপনি এখানে আয়োজন সম্পর্কিত আরও অনেক কিছু দিতে পারেন, যেমন মিলাদ মাহফিল, আরও আয়োজন সম্পর্কিত যত অ্যাপ্লিকেশন আছে সব কিছুর নাম আপনি এখানে জাস্ট বসিয়ে দিবেন এবং অ্যাপ্লিকেশনটি ফুলফিল করবেন, আপনি ফুল মার্কস পাবেন ইনশাল্লাহ। তারপর দেখেন আমরা এখানে কি করব, স্যার উই আর দ্য স্টুডেন্ট অফ ইয়োর কলেজ, অর্থাৎ আমরা আপনার বিদ্যালয়েরই শিক্ষার্থী। আওয়ার কলেজ ইজ এ ফেমাস, আমাদের কলেজ খুবই পরিচিত অথবা জনপ্রিয় ইন সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। এখানে আমি আমার জেলার নাম লিখেছি, এখানে আপনি আপনার জেলার নাম লিখবেন। মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট ইন এভরি ইয়ার, অর্থাৎ অনেক স্টুডেন্ট আমাদের এই বিদ্যালয় থেকে অথবা কলেজ থেকে প্রত্যেক বছরই খুবই ভালো রেজাল্ট করে। দেয়ার আর মেনি রিনাউন্ডেড টিচার্স ইন আওয়ার কলেজ, অর্থাৎ খুবই ভালো ভালো দক্ষ টিচারগণ আমাদের বিদ্যালয়ে রয়েছেন। উই আর প্রাউড অফ ইট, এর জন্য আমরা গর্ববোধ করি। আওয়ার কলেজ অ্যারেঞ্জিং, অর্থাৎ আওয়ার কলেজ অ্যারেঞ্জিং, এই যে আয়োজন সম্পর্কিত নামটি এখানে বসিয়ে দিবেন। যেমন এই যে আওয়ার কলেজ অ্যারেঞ্জিং স্টাডি ট্যুর এভরি ইয়ার, এই যে স্টাডি ট্যুর আয়োজন সম্পর্কিত এই নামটি এখানে বসিয়ে দিবেন। অর্থাৎ আপনি অন্যান্য অ্যাপ্লিকেশনও এখানে আয়োজন সম্পর্কিত যত অ্যাপ্লিকেশন আছে সেগুলো এখানে লিখে দিতে পারেন। আচ্ছা, তারপর আমরা দেখি এভরি ইয়ার, ইট গিভস দ্য স্টুডেন্টস রেসপন্স ইন্সপাইরেশন, অর্থাৎ এটি আমাদেরকে উৎসাহিত করে, অর্থাৎ কোনো কিছু শিকার ক্ষেত্রে উৎসাহিত করে। উই ওয়েন্ট টু অ্যারেঞ্জ ইন দিস ইয়ার, এটি এই বছরও আয়োজন আমরা করতে চাই। মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আস দ্য অ্যান্ড ওয়ার্ডার টু অ্যারেঞ্জ, অর্থাৎ অ্যারেঞ্জের পর আপনি আয়োজন সম্পর্কিত এই যে নামটি এখানে বসিয়ে দিবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি
ফুল হয়ে যাবে এবং আপনি ফুল মার্কস পাবেন। তারপর আপনি লিখবেন দ্য স্টুডেন্টস অফ, অর্থাৎ দ্য স্টুডেন্টস অফ লেখার পর আপনি এখানে কলেজ অথবা আপনার স্কুলের নামটি লিখে দিবেন। যেমন আমি এখানে লিখে রেখেছি দ্য স্টুডেন্টস অফ কলেজের নাম, এখানে আমি লিখলে আমার কলেজের নাম যেমন সুনামগঞ্জ গভ কলেজ এটি লিখে দিতে পারি। তো এই যে এই কলেজ নেমের জায়গায় আপনি আপনার কলেজ অথবা স্কুলের নামটি লিখে দিবেন, তাহলেই হয়ে গেল। আচ্ছা, এখন আমরা তৃতীয় অ্যাপ্লিকেশনের নিয়মটি দেখে নিই। তো আমরা বেশি কথা না বলে অ্যাপ্লিকেশনের নিয়মটি দেখে নিই। এটি আপনারা একটি স্ক্রিনশট মেরে রেখে দিন। এই যে আমি রাখছি, এটি একটি স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নেওয়া শেষ আশা করি, তাহলে আমরা তৃতীয় নিয়মটি দেখে নিই। তো চলো, এই যে নির্মাণ সম্পর্কিত সব অ্যাপ্লিকেশন, অর্থাৎ নির্মাণ সম্পর্কিত যত অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন আপনি এই একটি নিয়মের মাধ্যমেই লিখতে পারবেন। তো আমরা প্রথমেই নিয়মটি দেখে নিই। দ্য ডেট দ্য প্রিন্সিপাল সুনামগঞ্জ গভ কলেজ, অর্থাৎ আপনি আপনার কলেজের নাম লিখবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর, এই যে নির্মাণ সম্পর্কিত নাম যেমন কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, আরও অনেক কিছু আছে নির্মাণ সম্পর্কিত। আপনি নির্মাণ সম্পর্কিত যত ধরনের অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনই আপনি এই নিয়মের মাধ্যমে লিখতে পারবেন। তো আমরা অ্যাপ্লিকেশনটি শুরু করি। উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, আওয়ার কলেজ ইজ এ ফেমাস ইন সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট ইন এভরি ইয়ার, there are many renowned teachers in our college, we are proud of it, but it is a matter of sorrow that there is no, অর্থাৎ কোন জিনিসটি নেই, কোন জিনিসটি আপনি নির্মাণ করতে চান সেই জিনিসটির নাম এখানে লিখে দেবেন। যেমন বাট ইট ইজ এ ম্যাটার অফ সরু দ্যাট দেয়ার ইজ নো, এই যে কম্পিউটার ক্লাব, আমরা এখানে কম্পিউটার ক্লাব নেই, আমরা কম্পিউটার ক্লাব নির্মাণ করতে চাই অর্থাৎ প্রতিষ্ঠা করতে চাই আমাদের স্কুলে অথবা কলেজে, সেই জন্য আমরা এটি প্রধান শিক্ষক বরাবর লিখেছি। তারপর দেখেন আমরা কি করব, ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর অল দ্য স্টুডেন্টস, এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকল স্টুডেন্টসের জন্য। তারপর আমরা কি করব, উই দেয়ারফর পে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু পাস ওয়ার্ডার টু সেট আপ, এই যে সেট আপের পর আপনার নির্মাণ সম্পর্কিত নামটি এখানে লিখে দিব। তারপর আমরা কি করব, ইউর মোস্ট অবিডেন্টলি, এই যে এগুলো তো আমরা পারি, দ্য স্টুডেন্টস অফ সুনামগঞ্জ গভ কলেজ, আপনি আপনার কলেজের নাম লিখবেন অথবা স্কুলের নাম লিখবেন। তো এটাকেও আমরা একটি স্ক্রিনশট মেরে রেখে দিই। তো আশা করি সবাই স্ক্রিনশট মেরে রেখে দিয়েছেন। আশা করি আপনারা সবাই তিনটি অ্যাপ্লিকেশনের নিয়মই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।